হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল তাকসবি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এসেছি একটু ছাদে কাপড় চোপড় মেলার জন্য। আর এসে দেখি প্রচুর কুয়াশা পড়ছে আর খুব ঠান্ডা পড়েছে আজকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে ঘরে প্রচুর কাজও আছে, কারণ আজকে হচ্ছে যাকে স্বাদ খাওয়াবো। তো যাই নিচে গিয়ে দেখি বর আনলো নাকি বাজার করে। তো এই যে বর কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে, এখানে মাছ আছে। আর আমি এখানে আগের থেকেই সবজিগুলো কেটে রেখেছিলাম। এখানে বানাবো হচ্ছে 5 রকমের পকোড়া, তার জন্য ফুলকপি, আলু, গাজর আর বেগুন কেটে নিয়েছি। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে বানাবো হচ্ছে ফুলকপি আলুর রসা। আসলে অনেকগুলো রান্নাই করব আজকে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করেই দেখাচ্ছি সব কিছু। কারণ এখানে রান্না বান্না করতে গেলে না আর ভিডিও শ্যুট করা মানে সম্ভব হয়ে ওঠে না। তো যেটুকুই পেরেছি আমি সেটুকুই ভিডিও বানিয়েছি। আর এখানে দেখো নিয়ে এসেছে হচ্ছে বাটা মাছ, আর এখানে কাতল মাছ নিয়ে এসেছে, আর একটা মাথা নিয়ে এসেছে। আমি বলেছিলাম মাথাটা আনার জন্য। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছগুলো কিন্তু কেটেই নিয়ে এসেছিলো। তো তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর এখানে যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি এপাশে কাতল মাছটা ভাজছি, আর এদিকে হচ্ছে বাটা মাছটা ভাজছি। যখন খুব তাড়াহুড়ো লাগে তখন আমি এদিকে দুটো কড়াই বসিয়ে দিই, দুটো কড়াই আর কি করে ফেলি তাড়াহুড়ো থাকলে খুব। তো অনেকগুলোই মাছ ছিল, তো তার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে এই যে মাছের মুড়োটাকে ভেজে নিচ্ছি। আসলে মাছের মাথাটাকে যদি ভালো করে না ভাজা যায় তাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থাকে। তো তার জন্যই আমি ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আর স্বাদ যেহেতু খাওয়াবো, তো মাছ দিয়েই খাওয়াবো, কারণ মাছ দিয়েই খাওয়াতে হয়। আর মাছের মাথা একটা দিলে ভালো লাগে, তো তার জন্য আমি বলেছিলাম মাছের একটা মাথা আনার জন্য। তো এখানে সব কিছু করে রান্নাবান্না শেষ করে কিন্তু চলে এসেছি এবার খাওয়া নিয়ে। এখানে ভাগ্নি আমাকে হেল্প করছে। তো এই ভাগ্নিটা এসেছিলো, এই ভাগ্নিটাকে তোমরা দেখেছো মামামের বার্থডেতেও। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো ওরা এসেছিলো আর ভাগ্নিটা আমাকে হেল্প করছিলো, এখানে খাওয়াগুলো নিয়ে আসছিলো আর সাজাচ্ছিলাম আমরা দুজন মিলেই একে একে। তো এই যে আমরা দুজন মিলে কিন্তু তারপর এখানে সাজাতে বসে গিয়েছি। আর আমি ওখানে রেডি করে নিয়ে আসছিলাম সব কিছু। তো অনেকটা মানে দেরি হয়ে গিয়েছিল। আসলে একা একা সব কিছু করেছি, রান্নাবান্না সব কিছু। আর এখানে প্রচুর লেট হয়ে গিয়েছিল, মানে 3টা 4টা বেজেই গিয়েছিল খাওয়া রেডি করতে করতে। তো মামামকে নিয়ে আসলে হয়ে ওঠে না, তাও যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর বাইরে এত কুয়াশা পড়ছিল, সেদিন প্রচুর ঠান্ডা পড়েছিল। তো আমি তো রান্না করে আবার স্নান করে এসেছি, আমার আরও ভীষণ ঠান্ডা লাগছিল তখন। তো এখানে তারপরে আমরা তাও অনেকটা যেহেতু বেজে গিয়েছিল, তো তার জন্যই তাড়াহুড়ো করে সাজাচ্ছিলাম। অনেকক্ষণ থেকেই মানে দেবো খাওয়ার হয়ে উঠছিল না। তো তারপরে এই যে মোটামুটি করে একটা ছোটো মোটো করেই অ্যারেঞ্জ করেছি সব কিছু। তো মোটামুটি সাজিয়ে নিয়েছি, এখন আর একটু সাজালেই হয়ে যাবে। মানে এখন ভাবছি যে একটু ফুল দিয়ে থালার সাইড দিক দিয়ে সাজিয়ে দেবো। তো এখানে এই যে ভাগ্নিটাকে বললাম যে ফুল নিয়ে আসতে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বাড়িরই ফুল, মানে আমাদের বাড়ির গাছেই হয়েছে এগুলো, আর কিনে আনা হয়নি। তো এগুলোই কয়েকটা ফুল তুলে এনে তারপর এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। আর এরকম করে খাওয়ার সাইডে কিন্তু ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে। তো ভাগ্নি কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, এখানে আমরা দুজন মিলেই সব কিছু করছি। মানে রান্না করে এসে তারপর ভাগ্নিকে বললাম যে একে একে সব কিছু নিয়ে আসো। তো ও আমাকে হেল্প করছিল, সব কিছু নিয়ে আসলো। তারপর এখানে ফুল টুল দিয়ে মোটামুটি সাজিয়ে নিলাম। আর এখন সাজানো হয়ে গেলে তারপর কিন্তু যাকে নিয়ে এসে বসাবো খাওয়ানোর জন্য। তো এই ফার্স্ট টাইম আমি কাউকে স্বাদ খাওয়াচ্ছি। তো এই যে মোটামুটি সাজানো হয়েছে, আর সেরকম একটা ভালো হয়নি সাজানো। তো যাই হোক, যেরকম পেরেছি সেরকমই সাজিয়েছি। আর ফুলগুলো দিয়ে মানে মেন ফুলগুলো সুন্দর করে সাজানো হয়নি। হ্যাঁ, আমি কিন্তু চাটনির বাটিটা দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে এই যে চাটনির বাটিটা নিয়ে এসে দিলাম আবার। আর এখানে এই যে যাকে নিয়ে আসলাম, তো এখন এই যে খাওয়াটা রেডি করে ফেলেছি, তো দেবো। আর এই যে পেছনে শ্বশুরমশাই মামামকে নিয়ে ছিল তখন, আর প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন, আর মামামের পাপাও সেদিন বাড়িতে ছিল। তো এখানে যে ধান দুব্বো, তারপর হচ্ছে প্রদীপ, এগুলো সব কিছু রেডি টেডি করা হয়েছিল।
তো এখানে কি কি রান্না করেছি এবার তোমাদেরকে বলি সবটা। তো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ এখানে সাদা ভাত আছে আর 5 রকমের ভাজি দিয়েছিলাম আর মাছ ভাজি দিয়েছিলাম তার সাথে। তো এই করে 5 রকমের ভাজি একটা মিল করেছিলাম। আর হচ্ছে দিয়েছিলাম মাছের মাথা, তারপর দিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি, কাতল মাছের কালিয়া, তারপর সর্ষে দিয়ে বাটা মাছ করেছিলাম আর চাটনি ছিল আর পায়েস আর পিঠে তো লাগেই, এটা দিতেই হয়। আর 5 রকমের মিষ্টি ছিল, তার সাথে ছিল স্যালাড। আর হ্যাঁ, আমি কিন্তু ডালটা দিতে ভুলে গিয়েছিলাম, ডালও রান্না করেছিলাম, ভেজ ডাল করেছে সেটাও দিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে এই যে ভাগ্নি ওই চায়ের সাথে বলছিল আর কি যে সম্পূর্ণ খেয়ে মানে একদম সব কিছু পরিষ্কার করে খেয়ে তারপর কিন্তু উঠতে হবে, তো এগুলো বলছিলাম। আর আমরা চিপস আর চকলেটসও দিয়েছিলাম অনেকগুলো। তো চলো এবার দেখি ও কতটা খেতে পারে না পারে। আর এখানে এই যে মা আশীর্বাদ করছে, তো আশীর্বাদ করে মা কিন্তু একটা শাড়িও দিয়েছিল। তো কিছু না কিছু দিতে হয়, তার জন্য মামুনের পাপা একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলো, তো তার জন্য মায়ের হাত দিয়েই সেটা দেওয়ালো। আসলে বড়দের হাত দিয়ে দেওয়ালেই সেটা ভালো লাগে বেশি, তো তার জন্য মাই সেটা দিল। আর এখানে পাশে আমরাও বসেছিলাম, আমি মামামকে নিয়ে বসেছি। আর এখানে আমার পাশে বসেছে হচ্ছে ননদ, ননদের ছেলে মেয়ে ওরা। ও একা একা বসতে লজ্জা পাচ্ছিলো, মানে খেতে লজ্জা পাচ্ছিলো, তো তার জন্য আমরাও একটু পাশে বসেছি। মানে সবাই সামনে দাঁড়িয়ে আছে, তো একা একা সবার সামনে খেতে একটু লজ্জাই লাগে। আমার তো ভীষণ লজ্জা লাগে এরকম করে খেতে সবার সামনে। তো যাই হোক, এখানে ও খাক আস্তে ধীরে, খাওয়া দাওয়াটা করুক। আর আমরা পাশে বসেছি কারণ ও যাতে একটু কমফোর্টেবল হয়। আর আমি যাকে জিজ্ঞেস করছিলাম যে রান্নাবান্না কেমন হয়েছে, তো যা তো বললো যে ভালোই হয়েছে। তো এখানে এই যে আমরা বসে রয়েছিলাম পাশেই, তো এখন আমরা বললাম যে তুমি খাও আস্তে ধীরে, আমরা একটু সাইডে গিয়ে বসি। তো এখানে ওই যে যা খাচ্ছে, তো আমরাও কিন্তু ওর সামনেই বসে রয়েছি। তো এখানে এই যে আমি, তারপর আমার ননদ, ননদের ছেলে মেয়ে, এখানে আমরা বসে রয়েছি। আর এখানে এই যে ভাগ্নেকে বলছিলাম যে হাই বলে দিতে, তো ভাগ্নে তো হাই বলছিলই না, অনেকবার বলছিলাম ওকে, আর মুখে চকলেট মনে হয় খেয়েছে, লেগে আছে সেটাই। তো এখানে এই যে আমরা বসে একটু গল্প টল্প করছিলাম। আর এখানে মামা ওর পাপার কোলে অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।